নাবালিকার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি জাস্টিস ফর বগুলা। নাবালিকা আত্মহত্যা করেনি, তাকে চক্রান্ত করে খুন করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক অসীম বিশ্বাস, সাথে ছিলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। উল্লেখ্য, গতকাল নদিয়ার হাঁসখালী থানার বগুলা অন্তর্গত রেল লাইনের ধার থেকে অর্ধনগ্ন এক নাবালিকার দেহ উদ্ধার হয়। রেল পুলিশ এবং নদিয়ার রানাঘাট পুলিশ জেলার তরফে জানানো হয়, ওই নাবালিকা নিজে থেকেই আত্মহত্যা করেছে, যদিও বিষয়টি মানতে নারাজ পরিবার। তাদের দাবি, বাবা মা হারা 17 বছর বয়সী কিশোরী দিদির কাছেই মানুষ। গত পরশুদিন বান্ধবীর বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে যখন ফোনে যোগাযোগ করা হয়, সে জানিয়েছিল কারণবশত বাড়িতে ফিরতে পারবে না, অর্থাৎ বান্ধবীর বাড়িতে তাকে রাত্রিবাস করতে হবে। পরিবার নিশ্চিন্তেই ছিলেন, কিন্তু বৃহস্পতিবার সকালে ফোন করতেই ফোনটি ধরে পুলিশ, আর সেখানেই পরিবারকে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাবালিকার মৃত্যুর ঘটনার একাধিক অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, যে পোশাক ওই নাবালিকার গায়ে ছিল তা কখনোই সে ব্যবহার করত না। সে কোথা থেকে পেল এই ধরনের পোশাক? তাদের এখানেই সন্দেহ তাদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির তরফ থেকে শুরু হয় প্রতিবাদ। শুক্রবার দুপুরে নদিয়ার বগুলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপির সাংসদ সহ কর্মী সমর্থকেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদের দাবি, মাহীন পিতৃহীন একজন নাবালিকা কিভাবে আত্মহত্যা করতে পারে? এর পিছনে বড়সড় চক্রান্ত রয়েছে। বিজেপির আরও দাবি, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। যদিও গতকালই নাবালিকার মৃত্যুর কারণ নিয়ে সবটাই জানিয়ে দিয়েছিলেন রানাঘাট পুলিশ জেলা, যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি পুলিশের হাতে। রিপোর্ট আসলে তবেই মৃত্যুর ঘটনার উদ্ঘাটন হওয়া সম্ভব। সংসদের দাবি, যারা এই আত্মহত্যা বা মৃত্যুর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে প্রশাসন আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেয়। যদিও এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। মৃত্যুটা তদন্তের পরই বলা যেতে পারে। আমাদের মনে হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু নয় এবং আত্মহত্যাও নয়। পেছনে কারণ আছে। আত্মহত্যা যদি করেও থাকে, হঠাৎ সে আত্মহত্যা করলো কেন, তার পেছনেও একটা বিষয় ঘটনা আছে। তাই সেই অপরাধীকেও ধরার ব্যবস্থা তাকে করতে হবে। আমরা পোস্টমর্টম রিপোর্ট পাইনি সন্দেহ, কারণ তার যে প্যান্ট, জিন্সের প্যান্ট সাইডে খোলা পড়া ছিল, কেন এইভাবে পড়লো, এবং তার অন্তর্বাস শোনা যাচ্ছে যে তাকে পাশে পড়া রয়েছে এবং উলঙ্গ অবস্থায় ছিল। জগন্নাথ পরিবারকে অভিযোগ করেছে, পরিবার অভিযোগ অস্বাভাবিক মৃত্যু। তার পুলিশ ডেকে তারা স্বাভাবিক তার বাড়ি থেকে যেটুকু বেরিয়েছে সে সময় তথ্য দিয়ে তিনি তার বোনের হত্যার পেছনে কারণ আছে, অপরাধী ধরার জন্য স্বাভাবিক একটা এফআইআর করেছে। পরিবারের সাথে কথা বললেন আপনারা? পরিবারের সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে পরিবারের যারা অভিভাবক, তার দুই দিদি এবং মেয়েটির ভগ্নিপতি, তারাও আমাদের সঙ্গে আছে। রেলের তরফ থেকে কালকে যিনি চালক ছিলেন তিনি বলছেন যে দূর থেকে একজনকে দেখতে পেয়েছেন, হেডলাইটের কাগজে যতটা দেখা যায় কি একজন দুটো রেল লাইনের মাঝখানে গলা দিয়ে দিলেন, সেটি দেখতে পান এবং নকআউট নোটিশও দিয়েছেন। উনি নোটিশও দিয়েছেন। দেখুন, সেটা তদন্তে কি আসছে না আসছে আমি বলবো না, তিনি মিথ্যা বলেছেন কি সত্য বলেছেন। একটা স্বাভাবিক মেয়ে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বেরোলো, সারা রাত কোথায় ছিল, কার সঙ্গে কথা বললো, সেই অপরাধীদের ধরবে না কেন? ভোরবেলায় 4টের সময় সে ঢুকছে, মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে, এবং হঠাৎ করে তার কি হলো, তিনি আত্মহত্যা করতে যাবেন। আত্মহত্যার কোনো কারণই নেই। তাই আত্মহত্যা যদি করেও তার পেছনে কি কারণ, সেই অপরাধীকেও ধরে তার শাস্তি দিতে হবে। রিপোর্ট, উত্তরের প্রহরী।